আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আবারও নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে ইকোনমিক অধ্যায়ের একটি সৃজনশীল, খুবই ইজি একটি সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি। এটা মূলত এসএসসি পরীক্ষা এবং নবম দশম শ্রেণীতে যারা পড়ে ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তো অবশ্যই এগুলো আমাদের দেখতে হবে। তো যারা এখনো প্রিপারেশন নিতে শুরু করনি, আমাদের ভিডিওটা দেখো, অবশ্যই আশা করছি তোমাদের উপকারে আসবে। শুরু করছি। দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এই চিত্রের মধ্যে থেকে আমাদের কিছু প্রশ্নের অ্যান্সার করে দিতে হবে। তো এখানে দেখো প্রথমে লিখছি ক নম্বরে বলছে যে চিত্র থেকে পি আর এর মান নির্ণয় করো। এই চিত্র থেকে পি আর এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো এই পাশে পি কিউ এর মান অলরেডি 1 দেওয়া আছে এবং কিউ আর আর এর মান অলরেডি 3 দেওয়া আছে, বাট পি আর কিউ এর মান দেওয়া নাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজের এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, এই বাহুটা দেওয়া নাই। আমাদের প্রথম কাজ এই বাহুটা বের করা। ক নম্বর প্রশ্নে বলছে চিত্র থেকে পি আর এর মান নির্ণয় করো। তার মানে এইটা নির্ণয় করে দেখাতে হবে। তো ফার্স্ট আমরা ক নম্বর করি, তারপরে ধীরে ধীরে আমরা বাদ বাকিগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের সাথে সাথে দেখো ক নম্বর সমাধান। দেখো এখানে পি আর এর মান আমরা নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমরা যারা অনেক দিন ধরে গণিতের সাথে জড়িত, দেখো আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইখানে এটা সমকোণ, এই চিহ্নটার মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে সমকোণ, বা সমকোণ বলো কি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ। তার মানে এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা সমকোণের বিপরীত বাহু এটা, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মান বাই করতে গেলে যে সূত্রটা সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সূত্রটা হচ্ছে এরকম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সরি, এখানে একটা ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এইটার সাথে কিন্তু আমরা নরমালি ক নাম্বার প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবো। তো দেখো আমরা যদি এইটা এখানে প্রয়োগ করি, আমি সুবিধার জন্য এখানে সূত্রটা লিখে রাখতেছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি এই স্কয়ারটা যদি আমরা এই পাশে পাঠাই তাহলে কি হচ্ছে, স্কয়ার আর পাশে কি হয়, রুট ওভার হয়ে যায়। তার মানে কি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা দাঁড়ালো আমাদের পরবর্তী সূত্র। এটা যদি আমরা এখানে প্রয়োগ করি, তো আমরা এখানে লিখবো আমরা কি জানি, এইটা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কোনটা, আমাদের পি আর হচ্ছে অতিভুজ। আগে বলছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণ, এটা বিপরীত বাহু, এটা এজন্য এটা অতিভুজ। তো আমরা পি আর লিখতে পারি, পি আর ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে লম্ব কোনটা, তাহলে যেটা খাড়া থাকে এটা হচ্ছে লম্ব, তাহলে পি কিউ স্কয়ার প্লাস ভূমি কোনটা, কিউ আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভূমি, বা পি আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে পি কিউ এর একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 1। আমরা এখানে কি বসাতে পারি, পি কিউ এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি, কারণ এই পি কিউ এর মানটা হচ্ছে 1। আমরা এখানে যদি 1 বসাই, 1 এর স্কয়ার প্লাস, আবার সেম ভাবে দেখো কিউ আর এর একটা মান দেওয়া আছে √3। আমরা এই কিউ আর এর পরিবর্তে লিখতে পারি কি, √3, এটা লিখতে পারি। আমরা এখানে কিউ আর এর পরিবর্তে লিখলাম হচ্ছে √3, বা পি আর ইজ ইকুয়াল টু, দেখো 1 এর উপর স্কয়ার করলে 1, √3 এর উপর স্কয়ার আছে,
এইটাকে আমরা সবসময় জানি যে রুট ওভার এবং স্কয়ার যদি একসাথে থাকে স্কয়ার আর রুট কেটে যায়, স্কয়ার আর রুট কি হয় কেটে যায়, সেই হিসেবে এটা বাঁচতেছে শুধু 3। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোন রুট ওভার সংখ্যার উপর যদি স্কয়ার থাকে এইটা আর এটা কেটে যায় বাঁচবে মাঝের সংখ্যাটা শুধু, সেইভাবে এটা কেটে গেল বাঁচবে শুধু 10 বা পি আর ইজ ইকুয়াল টু, দেখো এখানে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, সুতরাং পি আর ইজ ইকুয়াল টু 4 এর রুট করলে ফলাফল আসছে হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের পি আর, মানে হচ্ছে এটা অ্যানসার। এটা আমরা কিন্তু এখানে অ্যানসার লিখে দিতে পারি, অ্যানসার। আমাদের প্রথম প্রশ্নে বলছিল হচ্ছে পি আর এর রেজাল্ট বের করতে, আমরা কিন্তু অলরেডি পি আর বের করে ফেলছি, ফলাফল হচ্ছে 2। এটা আমাদের কিন্তু 5 নম্বর প্রশ্ন হয়ে গেছে। তো আমরা একইভাবে 5 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। আমি 5 নম্বর প্রশ্নটা আরেকবার তোমাদের ভালো করে রিপিট করতে দিতে মনোযোগ দাও সবাই। এখানে দেওয়া আছে একটা চিত্র, এখানে বলছে চিত্র থেকে পি আর এর মান নির্ণয় করো। অলরেডি পি কিউ এর মান 1 দেওয়া আছে, কিউ আর এর মান √3 দেওয়া আছে এবং পি আর এর মান দেওয়া নাই। এটা আমাদের নির্ণয় করে দেখাইতে বলছে। আমরা কি করলাম, প্রথম আমরা জানি এখানে একটা সূত্র দেখো লিখে রাখছি, পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্ফেরিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। সেই সূত্র অনুসারে আমরা এখানে কি করলাম, পি আর আমাদের অতিভুজ, আচ্ছা অতিভুজ ইজ ইকুয়াল টু, এই সূত্রটা দেখো অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। রুট ওভার দিলাম, এটার মধ্যে রুট ওভার দিছে এখানে লম্ব, লম্ব বলতে আমরা এখানে দেখতেছি চিত্রের মধ্যে পি কিউ হচ্ছে লম্ব, চিত্রের মধ্যে পি কিউ লম্ব, আমরা এখানে লম্ব দিছি, তার উপরে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিলাম, প্লাস আছে এখানে প্লাসটা বসাই দিলাম। এবার এখানে ভূমি বলতে, ভূমি কোনটা, পি কিউ আর হচ্ছে ভূমি, কিউ আর হচ্ছে ভূমি, তো কিউ আর দিলাম, এখানে স্কয়ার আছে আমরা কিউ আর এর উপর স্কয়ার। তারপরে কি করছি, পি আর ইজ ইকুয়াল টু পি কিউ এর একটা মান দেওয়া আছে দেখো 1, পি কিউ এর মান হচ্ছে 1। জাস্ট আমরা পি কিউ এর পরিবর্তে এখানে 1টা এখানে বসায় দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। এখানে কিউ আর আর এর একটা মান দেওয়া আছে √3, আমরা এখানে কিউ আর এর পরিবর্তে দিলাম হচ্ছে √3। এবার 1 এর উপর রুট করলে স্কয়ার করলে 1 এবং √3 এর উপর স্কয়ার করলে ফলাফল আসে শুধু 3। পরবর্তী লাইনে 1 আর 3 যোগ করে হচ্ছে কত, 4, এবং 4 এর উপরে যদি √ থাকে, √ যদি আমরা উঠাই দিতে 4 এর রুট করলে √ এর মান হচ্ছে 2, তার মানে পি আর এর মান হচ্ছে 2। এটা কিন্তু আমাদের টোটালি ক নাম্বার অ্যানসার হয়ে গেল। তো আমরা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষা এই ধরনের এটুকু করে দিতে পারি, এটার পরিবর্তে কিন্তু আমরা অলরেডি 2 নাম্বার পেয়ে যাব। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা। এবার আমরা ক নাম্বারে যাচ্ছি, যা দিলাম। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ক নাম্বারটা খুব সহজেই সমাধান করছি। এবার দেখো ক নাম্বার কি বলছে, এখানে বলছে tan p মানে এইটার কথা বলছে, এটাকে tan ধরে আর কোনটা হচ্ছে p এবং tan r এবং tan r, এটাকে tan ধরা লাগবে এবং এর মান হচ্ছে কি r নির্ণয় করো, এবং tan p tan r সমান কত, মানে tan p ও tan r এর মানটা কত হবে এটা আমাদের দেখাতে হবে। মানে tan p tan r সমান কত, তার আগে প্রথম আমাদের tan p এর মানটা বের করতে হবে, তারপর tan r এর মানটা বের করতে হবে। আমরা এই দুটো বের করার পর এই দুটোর বিয়োগফল আবার আমাদের বের করে দেখাতে হবে। যদিও প্রশ্নটা অনেক বড়, বাট সমাধানটা খুবই ইজি যদি ভালোভাবে বুঝতে পারো। দেখো আমরা শুরু করছি ক নাম্বার। ক নাম্বারটা তো আমরা সমাধান করি, তো তোমরা আমার হাতের লেগে একটু খারাপ, তোমরা একটু কষ্ট করে ভালো করে বুঝে নিও। তো আমরা খ নাম্বার শুরু করছি, এখানে লেখা আছে tan p এবং tan r এর মান নির্ণয় করো। আমরা প্রথমে করো পর্যন্ত এটুকু আগে কাজ করি, তারপর আমরা বাকিটুকু পরে দেখতেছি। প্রথমে আছে tan p বলতে এখানে দেখো চিত্রের মধ্যে p একটা মানে কোণ দেওয়া আছে এখানে p কোণ না। তো আমরা tan এর একটা অনুপাত জানি যে tan θ কি লম্ব বাই ভূমি। এটা হচ্ছে tan এর সূত্র বলতে পারি আমরা ত্রিকোণমিতির, অথবা অনুপাত বলতে পারি। এটা tan এর অনুপাত, tan θ কি লম্ব বাই ভূমি। আমরা এখানে যদি tan p ধরি, এই θ কোণটা হচ্ছে p, যদি আমরা tan p ধরি এখানে সেম প্রসেস কাজ হবে, সেটা কি লম্ব বাই ভূমি। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে থিটা কোণ যেটা ওইটা সবসময় ভূমির সাথে উৎপন্ন হবে, থিটা কোণটা সবসময় ভূমির সাথে উৎপন্ন হবে। দেখো এখানে আমরা আগে যে সমাধানটা করছি ক নম্বরে, ওইখানে এটাকে ধরছিলাম আমরা লম্ব, কিন্তু এখানে বলছে tan p,
মানে থিটা কোণটা পি দিয়ে দিছে আমাদের। থিটা কোণ যদি পি হয় এটাকে আমাদের এবার ধরতে হবে ভূমি। তো এটাকে যদি আমরা ভূমি ধরি অটোমেটিক্যালি এটা কিন্তু হয়ে যাচ্ছে লম্ব, মানে এটাকে এটা কিন্তু অতিভুজ, তো এটা ছিল লম্ব, তো এটাকে আমরা ধরতেছি এখন ভূমি, কারণ থিটা কোণ সবসময় ভূমির সাথে উৎপন্ন করে। তো এটাকে যদি আমরা ভূমি ধরি, এইটা অতিভুজ এটা ভূমি, তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, এইবার এই দুই নম্বরে দেখো এখানে বলছে tan r, আমি যদি এইটা থিটা কোণ ধরি এটা কিন্তু ঠিক আছে, এটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে tan r, তাহলে এটা লম্ব, ঠিক আছে। আমরা সমাধানটা দেখো কিভাবে করি, আমাদের সাথে থাকো। আমি সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি tan θ লম্ব বাই ভূমি, এটা আমি এখানে নোট হিসেবে লিখে রাখলাম। দেখো এখানে প্রথম tan p এর মান বের করতে হবে, আমরা এটাকে এখানে উঠায় দিতে পারি, আমরা ডাইরেক্ট আমরা কিন্তু এটাতেও চলে যেতে পারি। আমরা জানি tan θ লম্ব বাই ভূমি, যেটা এখানে উঠা রাখছিলাম ওইটা এখানে দিলাম। সুতরাং tan p, সুতরাং tan p, আমরা এই থিটা কোণটাকে p ধরলাম। থিটা কোণ যদি p হয়, আমাদের এখানে বসাতে হবে লম্ব। এখানে থিটা কোণ p, লম্বটা কি qr, লম্বটা হচ্ছে qr ডিভাইডেড বাই লম্বটা হচ্ছে ভূমি, ভূমি কোণটা pq, ভূমি কোণটা হচ্ছে pq, বা tan p দেখো qr এর একটা মান অলরেডি দেওয়া আছে, qr এর মান হচ্ছে √3 এবং pq এর মান দেওয়া আছে, pq এর মান হচ্ছে শুধু 1। সুতরাং আমরা বলতে পারি, সরি এখানে লিখতে হয়েছে tan p, আমরা বলতে পারি tan p √3 নিচে 1, এই 1টা থাকাও না থাকাও যায়, কিন্তু কিছু কিছু যদি আমরা 1 দিয়ে ভাগ করি ফলাফল কিন্তু তাই আসে। আমরা এটা আমরা লিখলেও তা হবে, না লিখলেও তা হবে, আমরা এটা উঠায় দিচ্ছি √3। তাহলে tan p এর মান বের হলো কত, tan p এর মান বের হয়েছে কিন্তু √3। এবার আমরা কি বের করব, tan r, একই ভাবে আবার tan r দেখো এইবার এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা আমাদের থিটা কোণ, এটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে অটোমেটিক্যালি এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে সেম ভাবে আমরা কি হচ্ছে লিখতে পারি pq ডিভাইডেড বাই qr, pq ডিভাইডেড বাই qr। কেন এটা লিখলাম, কারণ দেখো আমরা জানি যে tan সমান কি লম্ব বাই ভূমি, তো এটা যত আমাদের tan কোণ r ধরা হয়েছে, tan কোণ r থিটা কোণ এইটা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, এই কারণে আমরা pq ডিভাইডেড বাই qr লিখছি, এখানে pq ডিভাইডেড বাই qr। এবার এখানে আমরা মানটা বসাই, দেখো pq এর মান হচ্ছে 1, pq এর মান হচ্ছে 1 এবং qr এর মান হচ্ছে √3, এটা কিন্তু qr এর মান, এটা তো নরমালি কিন্তু দেখো এটাই tan r এর মান এবং এটা হচ্ছে tan p এর মান। আমরা কিন্তু tan p এবং tan r এর মান ইতিমধ্যে বের করে ফেলেছি খুব ইজিতে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই tan p মাইনাস tan r এর মান কত এটা আমাদের বের করতে হবে। এই যেটা মান আমরা বের করতে এই দুটো বিয়োগ করলে আমাদের এখন বের করতে হবে। তো আমি এখানে এটা করতেছি জায়গা সংকটের কারণে, একটু ভালোভাবে বুঝে নিও। তাহলে লিখতে সুতরাং লিখতে পারি, সুতরাং tan p minus tan r is equal to, দেখো tan p এর মানটা আমরা কি পাইছি √3, tan p এর মানটা কি পাইছি আমরা √3, তো এখানে tan p করে আমরা লিখতে পারি কি √3, তাহলে √3 মাইনাস মাইনাস দিলাম। এবার tan r, এখানে আছে tan r, তো আমরা এখানেও tan r এর মান কি 1/√3, এটা হচ্ছে tan r এর মান। এখানে একটা বিয়োগ অঙ্ক কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের বিয়োগ, আমরা যদি বিয়োগটা করি এটা আমাদের লসাগু √3 হচ্ছে আমাদের লসাগু। এবার এইটা দিয়ে যদি এটা আমরা ডাইরেক্ট গুণ করি, দেখো বিষয়টা হচ্ছে এরকম, ধরো √2 আছে গুণ আছে √2 আর √2 গুণ করলে গুণফল হবে শুধু 2, এখানে আবার √3 গুণ √3 যদি থাকে আর গুণফল হবে কিন্তু শুধু 3। সেম ভাবে দেখো এইটা দ্বারা আমরা এটা গুণ করি, আমরা ভগ্নাংশের গুণ যারা জানি সেটা আমরা প্রথমে এটা দ্বারা এটা গুণ হবে, গুণ করে কি হচ্ছে শুধু 3
মাইনাস এটা তাহলে এটা ভাগ করে এটা কাটা যাচ্ছে কিভাবে কাটা যাচ্ছে √3 নিচে √3 এটা কি হয় কেটে যায় সেভাবে এটা কাটা যাচ্ছে মাঝখানে 1 ইজ ইকুয়াল টু ওর মাঝখানে কত 3 থেকে 1 বাদ দিলে 2 আর নিচে √3 tan p minus tan r এখানে আমরা কি লিখছি tan p minus tan r অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা आंसर বের হয়েছে এটাই কিন্তু আমাদের খ নাম্বার কোশ্চেনের आंसर খুবই ইজি বাট আমাদের এই বিষয়গুলো কিছু কিছু রুলস আছে এগুলো আমাদের জানতে হবে যে tan p সমান p মানে tan এর এই এটা লিখে tan থিটা সমান লম্ব বাই ভূমি এটা আমাদের জানতে হবে এটা কেমন করে বসে থাকে আমাদের জানতে হবে দেখো আমি আবার রিভিউ করি খ নাম্বার কোশ্চেন আবার একটা রিভিউ করতেছি আমি এখানে আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি tan থিটা সমান লম্ব বাই ভূমি যেহেতু এই কোণটা tan কোণ এইটা tan কোণ তার মানে এইটা সব সময় ভূমির সাথে কোণ উৎপন্ন করে থিটা কোণ ভূমির সাথে উৎপন্ন করে তার মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব সেম ভাবে দেখো এই QR এখানে দেখো QR টা আমরা লম্ব এখানে লিখছি আর এই PQ টা আমরা এখানে ভূমি এখানে লিখছি PQ QR ডিভাইড বাই PQ এটা গেল এবারে এইটার একটা মান দেওয়া আছে এইটার একটা মান দেওয়া আছে আমরা এই মানটা এখানে বসাতে দিচ্ছি সুন্দরভাবে বসাতে ক্যালকুলেশন করে তার মান আসছে কত √3 tan p এর মান আছে √3 সেম ভাবে আমরা tan r এর মানটা এখান থেকে বের করে নিয়েছি আমরা জানি tan r মানে tan p দেওয়া বাই করছে আমরা tan r টা ওই রকম ভাবে বের করব এখানে কোন থিটা ছিল আর এবার এইখানে থিটা কোন ছিল এখানে এটা লম্ব আর এটা ভূমি তো আমরা সেম ভাবে PQ দেখো এটা লম্ব PQ এবার কিন্তু ঠিক হইছে PQ লম্ব আর এই QR টা হচ্ছে ভূমি QR টা হচ্ছে ভূমি PQ এর মান 1 আর QR এর মান √3 আমরা দুটো কিন্তু এই একটা মান বের করলাম এখান থেকে আর এখান থেকে এই একটা মান কিন্তু আমরা দুটো কিন্তু বের করছি এই দুটো মান আমাদের দরকার ছিল এখানে লেখা আছে পরবর্তীতে আমাদের বলছে tan p tan r কত আমরা এখানে লিখি tan p tan r তাহলে এই প্রশ্নটা এখানে উঠাইছি ওঠানোর পর আমরা যে মানটা বের করে নিয়েছি এখান থেকে tan p √3 এটা ইকুয়াল আমরা এটা বসায় দিয়েছি মাইনাস এবং tan r এর আমরা একটা মান বের করছি tan r এর মান হচ্ছে 1/√3 আমরা tan r এর পরিবর্তে লিখছি 1/√3 এবার আমরা এখানে কি করছি ভগ্নাংশের একটা বিয়োগ আছে আমরা ভগ্নাংশের বিয়োগটা কি করছি টান দিছি এই লসাগু হচ্ছে √3 এটা দ্বারা এটা গুণ করলে গুণফল হচ্ছে শুধু 3 মাইনাস এটা দ্বারা এটা ভাগ করলে ভাগফল হচ্ছে 1 দ্বারা যখন 1 এ গুণ করি 1 কে 1 এবার 3 থেকে যদি আমরা 1 বাদ দেই ফলাফল হচ্ছে 2 নিচে আছে √3 এটা কিন্তু আমাদের tan p tan r এর ফলাফল খুবই ইজিতে কিন্তু আমরা ফলাফল প্রশ্নটাকে অ্যানসার করে ফেলছি এবার আমরা ফলাফলটা করব এটা অনেক ইজি আমাদের সাথে সাথে দেখো আমরা কিভাবে গ নাম্বার প্রশ্নের সমাধান করি তো আমরা শুরু করছি গ নাম্বারের সমাধান দেখো এখানে আমাদের বলছে a ও b এর মান নির্ণয় করো a ও b এর মান নির্ণয় করো তো আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি দেখো এখানে p এই কোণটার আরেকটা মান আমরা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে a b আবার এই পাশে তুমি খেয়াল করে দেখো r এই কোণটার আরেকটা মান আমরা দিয়ে দিয়েছি কি a b আমরা মূলত কিন্তু এই দুইটার সাহায্য থেকে আমরা a ও b এর মান নির্ণয় করে দেখাবো তো সাথে থাকো দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা নির্ণয় করতে পারবো এবং এই ধরনের অঙ্ক মাস বিএসসি পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা কিন্তু থাকে অনেক সময় থাকে বা বেশিরভাগ সময় থাকে আমরা বলতে পারি আর ত্রিকোণমিতি এমন একটা অধ্যায় যে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেক বছর এখান থেকে কিন্তু প্রশ্ন বাধ্যতামূলক এটা একটা ডিপার্টমেন্ট মানে প্রশ্নের এটা একটা ডিপার্টমেন্ট এখান থেকে মাস বিয়ে কিন্তু প্রশ্ন আসবে তো অবশ্যই যারা পরীক্ষার্থী তোমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে যত অধ্যায় করো যেগুলো থেকে প্রশ্ন আসে মানে কম্পালসারি আসে এগুলো আগে শেষ করবে যেমন ত্রিকোণমিতি দূরত্ব উচ্চতা সেট ফাংশন পরিসংখ্যা এগুলো কিন্তু কমন অধ্যায় এগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে তো আমরা কি করব এইগুলো আগে আমরা কমপ্লিট করব তারপর অন্যান্য যে বীজগণিতের অধ্যায়গুলো আছে বা পাটিগণিতের অধ্যায়গুলো আছে জ্যামিতি আছে আমরা এগুলো পরবর্তীতে দেখব কারণ প্রথমে যেগুলোতে কম্পালসারি আসে এগুলো আমরা আগে দেখব তো দেখো গ নাম্বারটা সমাধান করতে এখানে বলছে a ও b এর মান নির্ণয় করো a ও b এর মান নির্ণয় করো আমরা শুরু করছি সমাধান দেখো গ নাম্বার আমরা গ নাম্বার শুরু করার আগে আমরা খ নাম্বার থেকে কিছু জিনিস নিয়ে নিই আমরা এখানে লিখি খ ন হতে পাই খ নম্বরে কি পাইছি আমরা খ নম্বরে পাইছি tan p tan p এর মান আমরা কত পাইছিলাম মনে আছে তোমাদের tan p এর মান পাইছিলাম আমরা √3 খ নাম্বারটা দেখে নিও যদি
সমস্যা হয় দেখবে যে tan p এর মান পাইছি আমরা √3 এই tan p এটার মান পাইছি আমরা √3 তো আমরা এইটাকে একটু মডিফাই করব লাস্ট দেখো এখানে tan p তো বা আমরা লিখতে পারি tan দেখো p এই কোণটা আবার এই কোণটার আরেকটা নাম হচ্ছে a b আমরা কখনো কখনো p ইউজ করতে পারি মানে সমাধানের জন্য আমরা যখন যেটা সুবিধা তখন সেটা ইউজ করব যেহেতু এখানে a ও b এর মান বের করতে হচ্ছে তার মানে আমাদের অঙ্কের মধ্যে কিন্তু a ও b নিয়ে আসতে হবে সেই উদ্দেশ্যে আমরা এখানে tan p এর পরিবর্তে আমরা লিখব tan a b কি লিখব tan a b কারণ কি tan p ও যেটা এই কোণটা বোঝাইছে এবং a b দ্বারাও এই কোণটাকে কিন্তু নির্দেশ করছে তো আমরা tan p এর পরিবর্তে লিখতে পারি tan a b ক্লিয়ার আমরা এখানে tan p এর পরিবর্তে লিখব tan a b খুবই ইজি জাস্ট এই পাশে যা আছে এই পাশে তাই কিন্তু থাকবে বা দেখো tan a b এই √3 tan এর কত ডিগ্রির মান এটা কিন্তু আমরা অনেকেই জানি √3 মানে tan √3 ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি এটা আমাদের দেখবে যে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ে একটা সুন্দর একটা ছক দেওয়া আছে ওইখানে tan গুণের মানগুলো বসানো আছে sin গুণের মান আছে cos আছে এখন ত্রিকোণমিতিতে যে অনুপাতগুলো আছে সবগুলোর কোন কোণের কত মান ওইখানে ওইটা দেওয়া আছে তো tan √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি তাহলে এখানে √3 এর পরিবর্তে কিন্তু লিখে দিতে পারি যে tan 60 ডিগ্রি বিষয়টা কি বুঝতে পারছো এই √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি কারণ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আমরা যে উল্টা লিখে এটা এরকম tan 60 ডিগ্রি √3 সমান সমান কখন ইউজ করি যখন এই পাশেও সমান এই পাশেও সমান তখন আমরা মাঝখানে কিন্তু সমান সমান ইউজ করি আমরা এইখানে এইটার পরিবর্তে কখনো কখনো এটা ইউজ করব আবার কখনো কখনো এইটার পরিবর্তে এটা ইউজ করি এটাই কারণে আমরা সমান সমান ইউজ করি যেহেতু √3 tan 60 ডিগ্রি তো আমরা এখানে √3 এর পরিবর্তে লিখছি tan 60 ডিগ্রি ক্লিয়ার এবার দেখো এই পাশে একটা tan আছে এই পাশে একটা tan কিন্তু আছে আমরা জানি যে সমান সমানের উভয় পাশে যদি একই জিনিস থাকে সমান সমানের উভয় পাশে যদি একই জিনিস থাকে ধরো a b এবং এখানে আছে a c এখানে a আছে এখানে a আছে আমরা কি করতে পারি এখানে b = c লিখে দিতে পারি কারণ a এখানেও আছে এখানে উভয় পাশে আমরা উভয় পাশ থেকে এটাকে ভ্যানিশ করে দেব বা বাদ দিয়ে দেব এখানে সেম ভাবে tan এখানেও আছে এখানেও আছে আমরা উভয় পাশ থেকে কি করব tanটা মুছে দেব বা বাদ দিয়ে দেব তো দেখো আমরা যদি এখানে বাদ দেই বা a b কত আসছে 60 ডিগ্রি উভয় পাশ থেকে tanটা আমরা বাদ দিয়েছি দুটো tan কি হচ্ছে উভয় পাশ থেকে আমরা বাদ দিয়েছি আমি কিন্তু বলে দিয়েছি যে সমান সমানের উভয় পাশে যদি একই জিনিস থাকে আমরা ওটা কি করতে পারি গণিতের সুবিধার্থে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি সেভাবে আমরা tan এই পাশে আছে এই পাশে আমরা tanটা বাদ দিয়ে দিয়েছি এই পাশে বাঁচতে 60 ডিগ্রি এটা লিখছি এই পাশে a b বাঁচছে আমরা a কিন্তু লিখেছি এইটাকে আমরা দেব হচ্ছে 1 নাম্বার শর্ত এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শর্ত সেম ভাবে এটা ছিল আমাদের tan p আমরা কলম থেকে আরেকটা পাইছিলাম সেটা হচ্ছে tan r মনে আছে tan r আমরা এটা দেখো আবার tan r কত পাইছিলাম মনে আছে tan r পাইছিলাম আমরা 1/√3 tan r সমান পাইছিলাম 1/√3 এইখানে যে কাজগুলো করছি এই সেম কাজ আমরা এইখানেও করব খুবই ইজি দেখো এইখানে বা tan দেখো এই যেটা এটা হচ্ছে r যেটা মানে এটা কোনটা r নাম দিয়েছে আর এই কোনটার নাম আরেকটা হচ্ছে a b তো আমরা এখানে যখন p এর পরিবর্তে a b ব্যবহার করছি আমরা এখানে r এর পরিবর্তে a b ইউজ করব তো দেখো এখানে tan r আছে আমরা r এর পরিবর্তে লিখি কি a b সেম ভাবে এই 1/√3 tan 30 ডিগ্রি = 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রি কোণের মান এটা পুরাই কিন্তু মুখস্থের বিষয় এখানে বোঝার মতো কিছু নাই যারা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে মানে করবা বা ইচ্ছা আছে অবশ্যই কিন্তু এই মানগুলো কিছুটা হলেও মুখস্থ থাকা লাগবে এখানে কিছুই মানে বোঝানোর নাই এটা ডাইরেক্ট মুখস্থের একটা বিষয় tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 tan 30 ডিগ্রি মান 1/√3 সেম ভাবে এই √3 দেখো এখানে অলরেডি আছে আমরা কি করব √3 এর পরিবর্তে দেখো tan 30 ডিগ্রি কি রাখবো tan
tan 30 ডিগ্রি, খুবই ইজি। এখানে যে কাজটা করছি সেম কাজ এইখানে দেখো, এখানেও tan আছে, এইখানেও কি আছে tan আছে। আমরা কি করব, ওই পাশ থেকে tan কি করব বাদ দিয়ে দেব, বাদ দিলে কি হচ্ছে যে বা a প্লাস সরি a মাইনাস b ইজ ইকুয়াল টু ওই পাশ থেকে tan বাদ এর সাথে 30 ডিগ্রি, এটা দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার। খুবই খুবই ইজি। অলরেডি কিন্তু আমরা আমাদের প্রশ্নের যে সমাধান হয়েছে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। দেখো আমাদের a প্লাস b এবং a মাইনাস b কিন্তু মান বের করে ফেলেছি। এখন আমরা সরল সমীকরণ বা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যে সমাধানগুলো আছে খুবই ইজিতে যেগুলো আমরা করছি এরকম নিয়ম করলে কিন্তু হচ্ছে। আমি আবার একটা এইটুকু বুঝিয়ে দিচ্ছি, বুঝাতে আমাদের দেখতেছো বোর্ডের জায়গা সম্পদ উপর থেকে মুছে দিয়ে আমরা পরবর্তী সমাধান করে দেখাবো। দেখো এখানে লিখছি খ নম্বরে পাই, খ নম্বরে কি পাই tan p √3, এটা আমরা টোটালি খ নম্বর থেকে পাইছি। এবার tan p এর পরিবর্তে আমরা লিখছি এটা হচ্ছে p, এই কোণটাকে বোঝাইছে a প্লাস b দ্বারা এই কোণটাকে বোঝাইছে, আমরা p এর পরিবর্তে a প্লাস b লিখছি। এখানে tan p এর পরিবর্তে a প্লাস b √3। এবার এখানে যা আছে এখানে তাই পাইলাম। এই √3 এর মান হচ্ছে √3 এর মান tan 60 ডিগ্রি, √3 এর মান tan 60 ডিগ্রি, আমরা √3 এর পরিবর্তে এখানে দিয়েছি কি tan 60 ডিগ্রি দিছি, √3 এর পরিবর্তে এইখানটায় দেখো। এই সুতরাং এখানে দেখো tan আছে, এই পাশে tan আছে, দুই পাশেই একই জিনিস আছে সমান সমান, আমরা ওই পাশ থেকে একই জিনিস বাদ দিয়ে দিছি। তাহলে এই পাশে আসছে a প্লাস b, এই পাশে আসছে 60 ডিগ্রি, তো আমরা a প্লাস b টা এই পাশে লিখছি, এই পাশে 60 ডিগ্রিটা লিখছি। এইটাকে দিছি আমরা এক নাম্বার শর্ত। এবং সেম ভাবে tan r = 1/3। আচ্ছা এটা আমরা খ নাম্বার থেকে কিন্তু পেয়েছি, খ এই লিখে দিলাম, খ নং হতে পাই। যারা বোঝার সমস্যা হচ্ছে ভালো করে দেখে না, আমি দেখে দিলাম যে খ হতে এটা পাইছে tan r = 1/3। তো সেম ভাবে দেখো tan r এর আরেকটা নাম আছে a - b, আমরা আর বলে দিয়েছি a - b, a - b = 1/3 আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/3। আমরা এখানে tan 30 ডিগ্রি মানটা বসাই দিয়েছি, √3 বলতে 1/3 করে বলেছি tan 30 ডিগ্রি। ওই পাশে tan, এই পাশে tan, এই পাশে tan, এই পাশে tan বাদ প্লাস a - b এর পাশে 30 ডিগ্রি, এটা দিলাম আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটুকু ক্লিয়ার যদি থাকে পরবর্তী লাইনগুলো খুব ইজিতে বুঝবা। তো বোর্ডের জায়গা সম্পর্কে কারণে আমি উপর থেকে মুছে দিয়ে সুন্দর জায়গা নিয়ে বাদবাকি করে দেখাচ্ছি। দেখো এটুকু হলেই হয়তোবা হবে। এখানে 1 নাম্বার এটা আর 2 নাম্বার হচ্ছে এইটা। আমরা যে কাজটা করব 1 নাম্বার সাথে 2 নাম্বার যোগ করব অথবা বিয়োগ করব, যেটা করব এইটাতেই আমাদের ফলাফল বের হবে। আমরা যোগটাই করি, দেখি 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই। 1 নং হচ্ছে এটা, আমরা এটা নরমালি a প্লাস b = কত আছে 60 ডিগ্রি, এটা আমরা কিন্তু 1 নাম্বার দিলাম। এবং 2 নাম্বারটা কি আছে a - b = 30 ডিগ্রি, এটা আমরা 2 নাম্বার দিলাম। আমরা কি করব এখানে যোগ করব। যোগ যদি করে দেখো এখানে একটা প্লাস b আর এখানে একটা মাইনাস b, একটা প্লাস b যদি আমরা গরু মনে করি তাহলে একটা প্লাস গরু আর এটা হচ্ছে একটা মাইনাস গরু, মানে একটা থেকে তো একটা বাদ দেয়, এখানে কিন্তু কিছু থাকে না। একই ভাবে a এর সামনে মনে মনে প্লাস, a এর সামনে মনে মনে প্লাস, এই একটা a এই একটা a, তাহলে লিখতে পারি 2a। আর এই b আর এই b আমরা এরকম কেটে দিতে পারি, বাট বর্তমানে গণিতের এই নিয়মটা উঠে দিচ্ছে, কেটে দেওয়া যাবে না, বাদ দিয়ে দিতে হবে। এমনিতেই বোঝা যাবে যে এটা বাদ গেছে। ইকুয়াল টু 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং a = 45 ডিগ্রি। কেমন করে 45 ডিগ্রি হলো? এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা সুবিধার্থে আমি এক লাইন বাড়ায় করি, যেটা আমরা বলছি বা a = 90 ডিগ্রি। দেখো দুইটা এই পাশে গুণ আকারে আছে, আমরা জানি গুণের কোনো কিছুকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 2 আসে কি ভাগ হবে,
আমি এবার টোটালটাই মুছে দিলাম। দেখো সুতরাং এ ইজিক্যাল টু কত বেরোচ্ছে 45 ডিগ্রি। অলরেডি কিন্তু আমরা এ এর মানটা পেয়ে গেছি। এ এর মান পেয়ে গেছি মানে আমরা বি এর মান কিন্তু সহজে পেয়ে যাব। আমি সুবিধাতে এখানে 1 নম্বর 2 নম্বর একটু লিখে রাখলাম, এটা তোমরা দিও না যেহেতু আমি মুছে দিয়েছি এই কারণে লিখে রাখলাম। এবার দেখো এই এ এর মানটা দেখো এখানে কিন্তু আমরা এ এর মানটা অলরেডি 45 ডিগ্রি বের করছি। এই এ এর মানটা যদি আমরা 1 নম্বর অথবা 2 নম্বরে যে কোনো একটাতে বসাই তাহলে কিন্তু বি এর মানটা আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। আমরা লিখি এখানে এ এর মান 1 নং এ বসাই। এর মান কত আছে এখানে 1 নম্বরটা আমি উঠে নিচ্ছি a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা a আমরা কত পাইছি a সমান কত পাইছি 45 ডিগ্রিতে এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা b ইকুয়াল টু এখানে এই 45 ডিগ্রিটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তো এই পাশে প্লাস আকারে আছে এই পাশে কি মাইনাস হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু 60 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কিন্তু b এর মান আমরা পেয়েছি। আমরা লিখতে পারি নির্ণয় সমাধান a b সমান সমান 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যানসার। খুব সহজে কিন্তু আমরা গণনা পার্টে অ্যানসার করছি, যদিও দেখে মনে হচ্ছে আমরা একটু বড়, বাট এটা কিন্তু যদি আমরা পর্যায়ক্রমিক করি বুঝে বুঝে করি খুবই সহজ, মনে রাখা খুবই সহজ, খুবই ইজি। তো এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকো, এবং যদি আমাদের ভিডিওতে তোমাদের একটু উপকার আসে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি ক্লিক করো, এবং আমাদের ফেসবুক পেজ আছে একই নামে পেয়ে যাবে, আমাদের এখানে আমাকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। গুড বাই।